প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৬ সমাজবিজ্ঞান স্পেশাল সাজেশন রচনামূলক প্রশ্ন। বিষয় হলো সামাজিক পরিসংখ্যান। বিষয় কোড দেখতে পাচ্ছ 222005। ইতিমধ্যে তোমাদের রুটিন প্রকাশ হয়ে গেছে। তোমাদের আগামী 29 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এখন আর বসে থাকার সময় নেই, তোমাদের এই প্রশ্নগুলো এখন আয়ত্ত করতে হবে। সম্ভাব্য প্রশ্ন গুরুত্বপূর্ণ, এখানে কয়েকটি 15টি প্রশ্ন গুরুত্বপূর্ণ যেগুলো আমি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, এগুলো অবশ্যই তোমরা পড়বে। তো রচনামূলক প্রশ্নের সাজেশনে দেখতে পাচ্ছ সামাজিক গবেষণা পরিসংখ্যানে গুরুত্ব এবং ভূমিকা বিস্তারিত আলোচনা করুন, পরিমাণগত পদ্ধতিতে এর প্রয়োগ ব্যাখ্যা করুন। এই প্রশ্নটা সাধারণত এসে থাকে প্রতিবারে বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরে দেখি আমরা গুণগত এবং পরিমাণগত গবেষণা পদ্ধতি বৈশিষ্ট্য সুবিধা ও সীমাবদ্ধতা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করুন। তারপরে দেখতে পাচ্ছ সামাজিক গবেষণা ডেটা সংগ্রহের প্রধান পদ্ধতিগুলো সমীক্ষা, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, ফোকাস গ্রুপ ইত্যাদি আলোচনা করুন। এটি বা প্রতিটি পদ্ধতির সুবিধা ও অসুবিধা নির্দেশ করুন। চলক কাকে বলে? স্বাধীন, অধীন, নিয়ন্ত্রক এবং হস্তক্ষেপকারী চলকগুলি বিস্তারিতভাবে সংজ্ঞায়িত করুন এবং বাস্তব উদাহরণ দিন। পরিসংখ্যানে পরিমাপে 4টি স্তর নামীয়, ক্রমিক, ব্যবধান ও অনুপাত বিস্তারিত ব্যাখ্যা করুন। প্রতিটি স্তরের বৈশিষ্ট্য, সামাজিক গবেষণা তাদের প্রয়োগ আলোচনা করুন। গড়, মধ্যমা এবং প্রচুরক বিস্তারিত ব্যাখ্যা করুন। এদের গুণাবলী ও সুবিধা অসুবিধা, সামাজিক ডেটা বিশ্লেষণ কখন কোনটি ব্যবহার করতে হয় তা নির্দেশ করে। বিচ্ছুরণ কাকে বলে? পরিসর, চতুর্থাংশ বিচ্যুতি, মান বিচ্যুতি, বৈচিত্র্য বিস্তারিত ব্যাখ্যা করুন, তাদের ব্যবহার আলোচনা করুন। স্বাভাবিকভাবে বিতরণ কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলো ও গাণিতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন, সামাজিক গবেষণার গুরুত্ব নির্দেশ করুন। নমুনা নির্বাচন কেন প্রয়োজন? সম্ভাব্য নমুনা নির্বাচন, প্রতিলোম, স্তরভিত্তিক সংঘবদ্ধ এবং অসম্ভাব্য নমুনা নির্বাচনের পদ্ধতিগুলি বিস্তারিত আলোচনা করুন। প্রতিটি পদ্ধতির সুবিধা এবং সীমাবদ্ধতা দেখান। নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো অনুমান পরীক্ষা কি, এর মূল নীতিগুলো কি। শূন্য, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে অনুমান পরীক্ষা কি এবং এর মূল নীতিগুলো কি। শূন্য অনুমান ও বৈকল্পিক অনুমান সংগৃহীত করুন। এই বিষয়টা তোমরা দেখে নেবে, খাতায় লিখে নাও এই প্রশ্নগুলো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। টি পরীক্ষা কি? এক নমুনা টি পরীক্ষা ও দ্বি নমুনা টি পরীক্ষা। স্বাধীন এবং সংযুক্ত বিস্তারিত ব্যাখ্যা করুন। সামাজিক গবেষণা প্রতিটি প্রয়োগ ক্ষেত্র দেখান। পারস্পরিক সম্পর্ক কাকে বলে? তারপর পিয়াসনের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা, এই বিষয়টা দেখতে হবে আমাদের। তারপর দেখতে হবে সরলরৈখিক। তাহলে এই প্রশ্নটা তোমরা দেখে নেবা, ঠিক আছে? এখন তারপরে আমরা যে বিষয়টা দেখব, কাই স্কয়ার পরীক্ষা কি, এর ধারণা, সূত্র এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। এই এই প্রশ্নটাও তোমরা খাতা লিখে নাও, এই বিষয়গুলো তোমরা পড়ে যাবে অবশ্যই। ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন স্বাভাবিকভাবে কিভাবে, কেন প্রয়োজন, এটা কিভাবে পদ্ধতি ব্যবহারিক। এই কয়েকটি প্রশ্ন অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে তারপরে যাবে পরীক্ষা হলে। ভালো থাকবে, সুস্থ থাকবে।